নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে যে দুর্গাপুজো তো সামনেই আসছে, তো দুর্গাপুজোর আগে ঘর থেকে এগুলোকে একেবারে বার করে দিন, অর্থাৎ সরিয়ে ফেলুন। এই 7টি জিনিস মায়ের কৃপায় আপনার প্রচুর অর্থ আসবে, অর্থাৎ টাকা পয়সা আসবে। যে নবরাত্রি আসছে সেটি আপনার জীবনে আসবে সৌভাগ্য এবং সমৃদ্ধি। যে আজকে যে আর আমি তো আর আপনাদেরকে প্রথমেই বলি আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আশা করছি সবাই ভগবানের আশীর্বাদে ভালো আছেন এবং দুর্গাপুজোটাকে খুবই আনন্দভাবে কাটান, এটাই বলবো। এবং যে বাংলার কেন, যে সারা বিশ্বের বাঙালিরা কিন্তু দুর্গাপুজো নিয়ে কিন্তু আমরা সবাই মেতে উঠি। যে যেখানেই থাকুক না কেন, দুর্গাপুজোর সময় মনে হবে যে নিজের ঘরেই যায়। তো শুধু যে বাঙালি বলুন বা বাঙালিরা যে শুধু নয়, সারা বিশ্বের হিন্দুদের কাছে এই প্রাণের উৎসব হচ্ছে দুর্গাপুজো। তাই দুর্গাপুজো যেমন আনন্দ নিয়ে আসে সেরকম সবার জীবনে আবার সৌভাগ্য নিয়ে আসে। আবার মা দুর্গার এই সময় মর্তধামে আসেন কিন্তু মর্তবাসীদের আশীর্বাদ করার জন্য। এমন কিছু কাজ করা উচিত নয় যাতে মায়ের আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হই। তো তার জন্য মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য আমাদেরকে কী কী করতে হবে আজকের ভিডিওতে বলবো। আশা করছি আপনারা সবাই মন দিয়ে শুনবেন। তো দুর্গাপুজোর আগে যে ঘর থেকে এই জিনিসগুলো একেবারেই সরিয়ে ফেলুন। যে আমাদের ঘরে যেখানে আমরা থাকি, অর্থাৎ ভালো মন্দ, তাই বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো হওয়া দরকার। তাই অর্থ আগমনের জন্য, অর্থাৎ টাকা পয়সার জন্য, সবার শরীর ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য বাড়ির পরিবেশ থেকে গ্রহদোষ বলুন, বাস্তুদোষ বলুন, মুক্ত হওয়া উচিত। এবং দুর্গাপুজোর আগে আপনারা এই জিনিসগুলো সরিয়ে ফেলুন আপনার বাড়ি থেকে। এবং আপনার বাড়িতে যে যে সর্বদা যে নেগেটিভিটি শক্তি যেটা চলছে, অর্থাৎ নেতিবাচক শক্তি, সে সেগুলো সর্বদা এমন যেগুলো সর্বদা সরবরাহ করে নেগেটিভ শক্তি অর্থাৎ নেতিবাচক শক্তি আমাদের ঘরে, এমন কিছু জিনিস আছে যেগুলো আমাদের পরিবেশকে খারাপ করে, অর্থাৎ ঘরকেও খারাপ করে দেয়। আজকে আপনার বাড়ি থেকে দূর করা উচিত এইসব জিনিসগুলো। আমরা হয়তো জানিই না যে আমাদের বাড়ির মধ্যে থাকা কোন জিনিসগুলো আমাদের বাড়ির পরিবেশ খারাপ করছে, অর্থাৎ টাকা পয়সা আগমনের পথকে বাধা দিচ্ছে। অর্থাৎ যে জিনিসগুলো বাড়ির আমাদের পরিবেশ খারাপ করছে এবং টাকা পয়সা করছে, অনেক সময় মানে এগুলো থেকে দূর করছে, অর্থাৎ সারাচ্ছি না, সেগুলো কিন্তু আজকেই সরিয়ে ফেলুন। আজই কিন্তু তৎপর হন, সামনে দুর্গাপুজো আসতে চলেছে, হাতে কিন্তু একদমই সময় নেই। তাড়াতাড়ি বাড়ির থেকে এই সমস্ত আবর্জনাগুলো একদম বার করে দিন। আপনার বাড়ির পরিবেশকে কিন্তু একদম খারাপ করছে। মা দুর্গার আশীর্বাদে সারা বছর সুস্থ অর্থাৎ নিরোগ থাকতে, অর্থ আগমনের পথকে যে নতুন নতুন রাস্তা দেখাতে, আপনার বাড়িকে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে। পরিবারের প্রত্যেকটা সদস্যদের মধ্যে ভাব ভালোবাসা, প্রেম, প্রীতি, ঝগড়া, বিবাদ, অশান্তি দূর হয়ে যাবে এবং সব কিছু কিন্তু ভালো হবে, অশান্তি দূর হয়ে যাবে। তো চলুন কোন কোন জিনিসগুলো সরিয়ে দেবেন সেগুলো বলতে থাকি। তো ব্যাপারটা হচ্ছে আপনাদের যে সামগ্রীগুলো সেগুলির মধ্যে একটি যদি আপনারা বাড়িতে থাকেন, সেগুলো সৌভাগ্যের আসার পথকে বাধা সৃষ্টি করছে, তো আজকেই সরান এবং এগুলো থেকে অর্থাৎ বিদায় করে দেন একবারে। তো চলুন আর আর ভিডিওটা কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি ভিডিওটা যদি বাদ দিয়ে দেন, অনেক কিছু ইনফরমেশান আছে সেগুলোকে কিন্তু আপনারা জানতেও পারবেন না। এবং যদি খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন, তাহলে সব্বার কিন্তু উপকার হবে। তো চলুন আর যদি এই চ্যানেলে ঠাকুরের এই ভিডিও তথ্য বাস্তব সেসব ভিডিও কিন্তু করছি, আপলোড দিচ্ছি, তো সবাই আমার চ্যানেলটার সাথে থাকবেন। তো আমরা অনেকেই ঘর সাজানোর জন্য প্লাস্টিকের ফুল বলুন, বাজার থেকে কৃত্রিম ফুল বলুন, আমরা নিয়ে আসি। তার পেছনে একটি হচ্ছে সেগুলো আসল ফুলের থেকে দামে অনেকটাই সস্তা পড়ে, সেটি অনেকটা অনেক দিন অবধি চলে। তবে এখানেই আমাদের একটা ভুল হয় যে বাস্তু ঘরে প্লাস্টিকের ফুল বা প্লাস্টিকের পাতা ইত্যাদি একদম রাখা কিন্তু উচিত নয়।
সেটি ঘরের পরিবেশকে খারাপ করে। প্লাস্টিকের ফুল বা পাতা নেতিবাচক শক্তি সরবরাহ করে। এর ফলে পরিবারের যে সদস্যদের মধ্যে নানা প্রকারের মতভেদ দেখা যায়। ঝগড়া, কলহ, অশান্তি, বিবাদ সৃষ্টি হয়। পরিবারের মধ্যে রোগ জ্বালা বৃদ্ধি পায়, অর্থ অপচয় হয় এবং অর্থ অপচয়ের পরিমাণটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। তাই ঘর থেকে কিন্তু আমরা প্লাস্টিক, কৃত্রিমের ফুল এগুলো বদলে আমরা বাহারি গাছ লাগাতেই পারি। আর বাহারি গাছ কিন্তু লাগাতে বেশি পয়সা খরচ হয় না এবং যে খুব বেশি আপনাকে তার পেছনে পরিশ্রমও দিতে হয় না। তো ঘরের বাসি ফুল একদম নেবেন না। খুব বেশি আপনাকে তার পেছনে পরিশ্রম কিন্তু করতে হবে না। আর যে ফুলদানিতে সাজিয়েছেন ফুল সেটি শুকিয়ে গেছে এরকম কিন্তু জমিয়ে রাখবেন না। ঠিক এরকমভাবে আমাদের ঠাকুরের চরণে প্রতিদিন সকালবেলা সন্ধেবেলা যে আমরা ঠাকুরকে যে ভোগ নিবেদন করার সময় বলুন বা জল দেওয়ার সময় বলুন, আমরা যে সকাল সন্ধ্যা যে ফুল নিবেদন করে থাকি সেই ফুলগুলো কিন্তু আপনারা একদম জমিয়ে রাখবেন না। ঠিক এইরকমভাবে আপনারা ঠাকুরের চরণ থেকে প্রত্যেকদিন সকালবেলা পুজো দেওয়ার সময় যে ফুলগুলো নিবেদন করি এবং সেই ফুলগুলোই আবার যে করবেন আপনারা, পুকুর হোক বা জলাশয় হোক বা প্রবাহমান যে নদী হোক সেখানে কিন্তু, অর্থাৎ বাহমান নদী হোক সেখানে আপনারা ভাসিয়ে দেবেন বা কোনো গাছের গোড়াতে সেই ফুলগুলো দিয়ে দেবেন। সেই বাসি ফুলগুলো জমিয়ে একদম রাখবেন না। বাসি ফুল জমিয়ে রাখলে সেটা কিছুদিনের মধ্যেই কিন্তু নষ্ট হয়ে যায়। তাতে দুর্গন্ধ সৃষ্টি, অর্থাৎ প্রচুর গন্ধ ওঠে, পরিবেশ খারাপ হবে। তার সাথে বাসি ফুল অতিরিক্ত নেতিবাচক শক্তি ঘরের পরিবেশকে দেয়। একটি পুষ্পরিত ফুল যেরকম ঘরে ইতিবাচক শক্তি দেয়, ঠিক সেরকমভাবে শুকনো ফুল কিন্তু নেতিবাচক শক্তি দেয়, ইতিবাচক শক্তি দেয়। তো নেতিবাচক শক্তি দেয়, এর ফলে কোনো রকম শুভ জিনিসের আগমন হয় না, কোনো শুভ সংবাদ আসে না। তাই সাবধান, সবাইকে বলবো যে আমরা দেখুন কোনো মেলাতে যদি যান না, তাহলে কিন্তু আমরা কিন্তু সবাই প্লাস্টিকের ফুল কিনে নিয়ে আসি। সেটা কিন্তু একদমই উচিত নয়। আর আবারও বলছি, ঠাকুরের চরণে যে অর্পণ করা হয় সকাল সন্ধ্যা সেই ফুল একদম জমিয়ে রাখবে না। দরকার পড়লে কোনো জলাশয়ে ফেলে দেন বা কোনো গাছের গোড়াতে ফেলে দেবেন। তো তাহলে কিন্তু আপনাদের টাকা পয়সা আসবে, ঘরে সুখ শান্তি বিরাজ করবে, সবই হবে। আর ঠিক তেমনই বাসি পচা ফুল সরিয়ে ফেলবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ঘর দুয়ার ঝকঝক তকতক যেন হয়ে থাকে সব সময়। দ্বিতীয় জিনিসটা হচ্ছে আরও সরিয়ে ফেলবেন, যেটা হচ্ছে ঘুঘুর বাসা। ঘুঘুর বাসা যে বাড়িতে থাকে, বাড়িতে উন্নতি হয় না এবং সেই বাড়িতে কোনো কর্মহীনতা দেখা যায়। ঘুঘুর বাসা কিন্তু বাড়ির যারা পরিবারের সদস্যরা আছে, বাড়ির কর্মহীনতা দেখা যায়, পরিবারের সদস্যরা তাদের মধ্যে কর্মহীনতা যোগ সৃষ্টি করে। তাই আপনার বাড়ির ভিতর যদি কোনো ঘুঘুর বাসা থাকে তাহলে আজকেই সরিয়ে ফেলুন। কারণ সামনে যে সময়টি আসছে সেটা অত্যন্ত ভালো সময় আসতে চলেছে, মা দুর্গা নবরাত্রির সময়। এই সময় ঘুঘুর বাসা আপনার পরিবারের সৌভাগ্যের সমৃদ্ধির আগমনের পথকে বাধা সৃষ্টি করছে। যে বাড়িতে ঘুঘুর বাসা থাকে না সেই বাড়ির ব্যক্তিরা যতই পরিশ্রম করুক কখনোই সৌভাগ্য সমৃদ্ধি পায় না। এবং যে ঘুঘুর বাসা থাকে, অর্থাৎ থাকে না, নয় থাকে, তাদের কিন্তু যতই পরিশ্রম করুক সৌভাগ্য সমৃদ্ধি কিন্তু মানে করবে না। ঘুঘুর বাসা যদি থাকে ঘরে, তাহলে কর্মতে নানা কাজে ঢিলেমি আসবে, আলস্যতা লাগবে, সব আমার খুব আলস্য লাগবে, কুড়িমি কুড়িমি ভাব লাগবে। যা যে কাজ যদি না করেন তাহলে তার অর্থ কোথা থেকে আসবে বলুন। তাই ঘুঘুর বাসা স্মরণ এটি আসবার যে অ্যাসপার না করেন, তাহলে আজকে যদি না করেন অর্থ কোথা থেকে আসবে। অ্যাসপার বাস্তু কোনো বাস্তুর জন্য শুভ নয়। তাই সবসময় চলমান নয় এবং সবসময় চলমান নয়, কখনো আটকায়, কখনো ভালো সময় যেমন চলে যায় খারাপ সময় আসে, আবার খারাপ সময় চলে গিয়ে ভালো সময়ও আসে। তাই সময় হচ্ছে প্রবাহমান, সময়কে আটকানো যায় না। তা আপনার ঘরে যদি কোনো বন্ধ ঘড়ি থাকে তাহলে সেটা আজকেই মানে সরিয়ে ফেলুন। সেই বন্ধ ঘড়ি আপনার সময়ের সঙ্গে কিন্তু খেলছে এবং এই বন্ধ ঘড়ি কিন্তু নেগেটিভ শক্তি, অর্থাৎ নেতিবাচক শক্তি সরবরাহ করছে। তার ফলে আপনার পরিবারে কখনোই উন্নতি আসবে না, সমস্ত কাজে ঢিলেমি কুড়েমি আলস্যতা লাগবে। তাই যে কোনো যে কোনো কাজে বাধা আসছে, আপনার কাজে গতি পাচ্ছেন না, এই ঘড়ির উপর নির্ভর করে আপনার ঘরে যে কটি ঘড়ি আছে খারাপ ঘড়ি সেগুলো সরিয়ে ফেলুন। যদি খারাপ ঘড়ি থাকে তাহলে আজ থেকেই কিন্তু দূর করে দেন। এরকমভাবে ইলেকট্রিক জিনিসপত্র কোনো কথাটি প্রযোজ্য যে কোনো কিছু ফ্রিজ হয়তো খারাপ পড়ে আছে বা কোনো টিভি খারাপ পড়ে আছে বা
ইলেকট্রিকের যত জিনিস আছে যদি কোনো বাড়িতে যদি খারাপ পড়ে থাকে না, সেগুলো কিন্তু সরিয়ে ফেলুন, জিনিসগুলোকে বার করে দিন। সেটা মনে হয়, এটা আমার মনে হয় সরানো সম্ভব নয়। যদি কোনো খারাপ ঘড়িতে সেটা ঠিক করুন আজকে। মানে কোনো জিনিস ধরুন, একটা ভালো জিনিস একটা ভালো ঘড়ি ধরো বন্ধ হয়ে গেল, সেটা সরিয়ে মানে যে সারিয়ে যদি ঠিক হয়ে যায় তাহলে এটা সারিয়ে নিন। মানে দেরি করবেন না যে খারাপ ঘড়ি ফেলে রেখে দিয়ে কোনো মানে বা টিভি যদি একটু খারাপ হয়ে গেল, সেটা আপনারা সারিয়ে ব্যবহার করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু খারাপ জিনিস কিন্তু ঘরে একদমই রাখবেন না। এরকমভাবে ইলেকট্রিক জিনিস ক্ষেত্রেও এটা প্রযোজ্য। এবং যে সেটা যদি সরানোর উদ্যোগ না নিচ্ছেন, তাহলে উদ্যোগ কিন্তু নেন, জিনিসটাকে বার করে দিন। এটা আবারও বলবো। তো চলুন। এবং এর ফলে কিন্তু ঘরে রোগ দেখা যায়। ইলেকট্রিক জিনিস যদি মানে খারাপ যদি ইলেকট্রিক জিনিসপত্র থাকে, তাহলে ঘরে রোগ দেখা যায়, অশান্তি বিবাদ এগুলো হয়। এবং এই জিনিসগুলো অত্যন্ত মাত্রায় ঘরের পরিবেশকে খারাপ করে, নেতিবাচক শক্তি সরবরাহ করে। তা আজ থেকে দূর করে দিন ইলেকট্রিক জিনিসপত্র যদি খারাপ, সেটি সচল, যেটি আপনার কাজে লাগছে। অনেক সময় হয় যে আমরা একটি জায়গায় না সমস্ত কিছু জমিয়ে রেখে ভাঙা বাল্ব, পুরনো ঘড়ি, তারপর ইলেকট্রিক জিনিসপত্র আরও জীবনে অনেক কাজে লাগবে না, তবুও আপনারা জমিয়ে রেখে দিই সেই ঘরটির মধ্যে। যেটা জমিয়ে সেই ঘর থেকে আপনার কিন্তু যে যে পরিবেশ তার মধ্যে অত্যন্ত মাত্রায় নেতিবাচক শক্তি বেরোচ্ছে, এটা আপনারা বুঝতে পারছেন না। এর ফলে অর্থ আগমনের পথ, টাকা পয়সার পথ কিন্তু মানে বাধা সৃষ্টি হচ্ছে। তাই এগুলো সরিয়ে দিন। তো দুর্গাপুজোর আগে আমাদের বাড়িঘর পরিষ্কার করি, এবং কোনো ভুলবশত মাকড়সার জাল যদি থেকে যায়, তাহলে আজকে পরিষ্কার করে নিন। সেই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করবেন। এবং মাকড়সার জাল ঘরের পরিবেশে অত্যন্ত পরিমাণে খারাপ করে। এর ফলে প্রচণ্ড যে পরিমাণ নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়, ইতিবাচক শক্তি ঘরের বাতাবরণকে শুদ্ধ করতে পারে না, তাতে বাধাপ্রাপ্ত হয়। মাকড়সার জাল যে বাড়িতে থাকে, সেই বাড়িতে অর্থ আসতে পারে না, তাতে বাধাপ্রাপ্ত হয়। মাকড়সা জাল যে বাড়িতে থাকে এবং রাস্তাটা বন্ধ হয়ে যায়, এবং যে পরিমাণ অর্থ আসবে তার দ্বিগুণ কিন্তু আপনার খরচ হয়ে যাবে। তাই মাকড়সা জাল জীবনের উন্নতিকে বাধা সৃষ্টি করে, পরিবারের প্রত্যেকটা মানুষের জীবনে উন্নতি বাধার সৃষ্টি করে, এবং প্রত্যেকটা মানুষের সঙ্গে মানুষের দ্বন্দ্বের সৃষ্টি করে। মনের মধ্যে হিংসা, বিবাদ, দ্বিধা, দ্বন্দ্ব চলতে থাকে। তাই যে কোনো ডিসিশন নিতে পারছে না, যে সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল সেটা নিতে পারছে না, মনের ওপর চলতে থাকা বিচারণার উপরেও মাকড়সার জাল কিন্তু প্রভাব বিস্তার করে। তাই ঘরদোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। দুর্গাপুজোর আগে মাকড়সার জাল দেখতে পেলে সেটি সরিয়ে ফেলুন আজকেই। আর ঘরে যাই প্রবেশ করুক না করুক, সেটা কিন্তু প্রবেশ করে ঘরের মুখ্য দরজা বা সদর দরজা, এবং সদরজার সামনে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। দরজার বাইরে কখনো চটি জুতো ছেড়ে রাখবেন না। ছেঁড়াছুটি জুতো, আবর্জনার জায়গা, ডাস্টবিন, ক্যাকটাস জাতীয় কোনো জিনিসপত্র যে মুখ্য বা দরজার বাইরে রাখবেন না। মুখ্য দরজা প্রতিদিন সকালে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, তাতে জল ঢেলে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। এবং মুখ্য দরজা আপনার যেমন ঘরকে আলোকিত রাখে সেরকম খেয়াল করবেন। ছেঁড়া নোংরা জুতো মুখ্য দরজায় রাখবেন না। জুতো পরে আমরা বাইরে যাই, বাইরে থেকে ঘুরে আসছি, সেখান থেকে নানা রকমের নোংরা আবর্জনা সেই সঙ্গে জুতোর সঙ্গে থাকছে। তা সেই দরজার সামনে যদি থাকে, তাহলে কিভাবে সেখান দিয়ে মা লক্ষ্মী প্রবেশ করবেন আপনারাই বলুন। এবং সেখানে বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করে না। তাই উন্নতি, সৌভাগ্য, বৃদ্ধি কোথা দিয়ে আসবে? পয়সা কিভাবে থাকবে? বাড়িতে কোনোভাবে উন্নতি হওয়া সম্ভব নয়। তাই নোংরা, ছেঁড়া জিনিসপত্র, এই সমস্ত জিনিসগুলো বাড়ির মুখ্য দরজা, সদর দরজা থেকে একবারে সরিয়ে ফেলুন। এবং দরজায় রাখা যায় এরকম শুভ শক্তির আগমন ঘটে, নেতিবাচক শক্তি বা খারাপ যায় সেরকম আগমন ঘটে, নেতিবাচক শক্তি বা খারাপ জিনিস বাড়িতে প্রবেশ করার পথে বাধাপ্রাপ্ত হয়। এই জিনিসগুলো কি তার উপর। তো তো এই আর একটা বলি যে এই ইয়ের সময় কিন্তু স্বস্তিক চিহ্ন কিন্তু অবশ্যই আঁকবেন ঘরের যে সদর দরজার সামনে বলুন বা সিঁদুর দিয়ে, এটাই বলবো। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।